আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। তো আজকে আমি আপনাদের শিখাবো যে আপনারা কিভাবে মেশিন ছাড়া খুব সহজে কম পরিশ্রমে সুন্দর করে ঘাস এবং খড় কাটতে পারবেন। মানে আমি যেভাবে ঘাস আর খড় কাটি সেটা আপনাদের সাথে শেয়ার করবো আজকে। তো বন্ধুরা, আমি ঘাসের জন্য চলে গেছিলাম আমার ঘাসের জমিতে এবং যা দেখলাম ঘাস যে পরিমাণে লম্বা হয়েছে, আলহামদুলিল্লাহ আমার চেয়েও 2 ফুটের মতো লম্বা বেশি হয়েছে। অলমোস্ট 7 থেকে 8 ফুট বা তারও বেশি লম্বা হয়েছে। তো এই জন্য আমি ঘাসের মাঝ বরাবর কেটে নিচ্ছিলাম। আর বেশি লম্বা ঘাস কিন্তু মাথাত করে বয়ে আনাটা খুব একটা সহজ না। তো এই ঘাসগুলোকে আমি ফাইন করে মাঝখান থেকে কেটে নিচ্ছিলাম, এটাকে অর্ধেক পরিমাণ করে নিচ্ছিলাম। তো ঘাসগুলো দেখে আমার খুব ভালো লাগছিল, কারণ এই সিজনে খুব একটা ঘাস হয় না। কারণ আপনারা সবাই জানেন বিগত কয়েক মাস ধরে কিন্তু বৃষ্টি নেই, আর বৃষ্টি না হলে কিন্তু ঘাস খুব একটা হয় না, কারণ ঘাসের মেন উৎস হচ্ছে পানি। তো এই পানি ছাড়া এই ঘাসগুলো কিভাবে এত সুন্দর এবং কালো কুচকুচে হয়েছে সেই বিষয়ে তোমাদের বিস্তারিত জানতে চাও, তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তীতে তোমাদের আশা অনুযায়ী সুন্দর করে একটা ভিডিও বানাবো। আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা। আমার মতো যারা ছোট ছোট খামারি আছেন, যাদের পক্ষে একটা মেশিন কেনা সম্ভব না, কারণ আমাদের মূলধনের কম, ঠিক আছে, তাদের জন্য একদমই সহজ একটা উপায়। আপনারা চাইলে আমার মতো এরকম ভাবে খড় এবং ঘাস কাটতে পারেন। আপনার শুধুমাত্র দরকার হচ্ছে একটা বাঁশের এরকম একটা বাঁশ, যেটাকে আমরা ফাটিয়ে নিছি, ঠিক আছে। তো এটাকে বলা হয় চেঙ্গি, আর এটাকে বলা হয় কাশি, আর এটাকে বলা হয় হেইসা। এটা যত হাতল আছে এটার নাম কাশি, এটার নাম হেইসা। তো আপনারা চাইলে খুব সহজেই দুটাতে কিন্তু ঘাস এবং খড় কাটতে পারবেন। আপনাদের দেখাইতেছি, এই দেখেন। তো আপনারা এই চাইলে ভিডিওটা বা এই সিস্টেমটা শুধুমাত্র আমার মতো যারা নতুন খামারি আছে, যাদের মূলধনটা কম, শুধুমাত্র তাদের জন্য। আর যাদের ভাই বড় খামার আছে, টাকা পয়সা অনেক বেশি, তারা চাইলে কিন্তু মেশিন কিনে এগুলো করতে পারেন। বা আপনারা চাইলে কিন্তু লোক রেখে কিন্তু আপনাদের খামারের কাজগুলো করতে পারেন। কিন্তু আমাকে এই কাজগুলো নিজের করতে হয়, সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত এই গরুর যত্ন আদি সব আমার নিজে করতে হয়, কারণ আমি একলা মানুষ ভাই। আর আমার যে মানে সহধর্মিনী আছে, সে বর্তমানে একটু অসুস্থ, তাই সেও আমাকে হেল্প করতে পারতেছে না। বিগত 1 মাস ধরে এই রোজার ভিতরে খুবই পরিশ্রম করতে হচ্ছে। সবাই আমার জন্য দোয়া করবেন, কারণ 10 জনের দোয়া অনেক সময় কবুল হয়। আমি যেন আমার কাজগুলো ঠিক মতো করতে পারি এবং আল্লাহর অশেষ রহমতে এই রোজার মাসটা যেন সুন্দরভাবে পার করে দিতে পারি। কারণ রোজা থেকে এই কাজগুলো করা অনেক কষ্টদায়ক। আমি একজন শিক্ষিত ছেলে হয়ে কখনো এরকম কাজ করি নাই, কিন্তু জীবনের তাগিদায়, জীবিকার তাগিদায় এটা আমি বেছে নিছি এবং এটা আমার ভালো লাগার একটা বিষয়, কারণ আমি এখান থেকে ইউটিউবিংটা করতে পারছি, প্লাস খামারটা চালাতে পারছি। তো সবাই আমার জন্য দোয়া করবেন। শেষ কথা হচ্ছে, দেখতে পাচ্ছেন এটা ঘাস ক্ষেত, অনেক ভালো ঘাস হয়েছে এবার। এর আগে আমি ঘাসের জমিনে একটা বিস্তারিত ভিডিও দিয়েছিলাম। তো তারপরে কিভাবে এত ভালো ফলন হবে ঘাসের, বা কিভাবে আপনারা ভালো ঘাস জন্মাতে পারবেন, সেই বিষয়ে আশা করি আপনারা চান আমি বিস্তারিত ভিডিও দেবো ইনশাল্লাহ।